ফামা উতীতুম মিন শাইইন, তোমাদেরকে যা কিছু দেওয়া হলো, তোমাদেরকে যা কিছু দেওয়া হলো, এটা দুনিয়ার সবাইকে লক্ষ্য করে বলছে। কারণ কোনো কিছুর মালিকানা শুধু মুসলমানরা নয়, অনেক কিছুর মালিকানা অনেক জাতি ধর্মের লোকও আছে না নাই? এই জমি জমাত থেকে শুরু করে দুনিয়ার যে কোনো সম্পদের মালিক শুধু মুসলমান না, অন্য জাতিও আছে, অন্য জাতিও আছে। যেখানে আল্লাহ পাক বলছে দুনিয়াবাসী তোমাদেরকে যা দেওয়া হয়েছে, যে সম্পদের মালিক তোমরা হয়েছ, এই সম্পদ ফামাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার কিছু সময়ের জন্য ভোগের সামগ্রী মাত্র। এটা নিয়ে এত বেশি মাতামাতি করার প্রয়োজন নাই। সম্মান আর মর্যাদা এই ঠুনকো সম্পদের মধ্যে নিহিত নয়। এই ঠুনকো সম্পদের জন্য জীবনবাজি করতে হবে, জীবনের সবটুকু সময় ও শ্রম ব্যয় করতে হবে, এর কোনো মানে নেই। কারণ এই সম্পদটা খুব বেশি স্থায়ী সম্পদ না। একটা লোকের ভাগ্যে যতটুকু সম্পদ ভোগ করার, তার বেশি ভোগ করতে পারে না, বাদ বাকি রেখে যাওয়া লাগে। যতটুকু সে সংগ্রহ করে রিজেক হিসাবে, ভোগের সামগ্রী হিসাবে, তার সবটুকুই কি আমরা ভোগ করতে পারি? বাড়ি বলেন, গাড়ি বলেন, জায়গা জমি বলেন, ব্যাংক ব্যালেন্স বলেন, যেটাই বলেন না কেন, সবটুকু আমি ব্যবহার করতে পারি না। আমার প্রয়োজনে কতটুকুই বা লাগে। এই কথা আল্লাহ বলছেন যে তোমরা যা কিছু সংগ্রহ করেছো পাগলের মতো, তার সবটুকুই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো না। অল্প কিছু ব্যবহার করে বাদ বাকি সবটুকুই রেখে চলে যাওয়া লাগে। সুতরাং বেশি সম্পদ এটা বাহাদুরি নয়, এটা বাড়তি একটা ঝামেলা। তাফসীরের মধ্যে আসছে যে বেশি সম্পদ এটা মানুষের জন্য মর্যাদার কোনো দলিল নয়, এটা বাড়তি একটা ঝামেলা। আমি যা কামাই করলাম তাই খায়া দেয়া চলে গেলাম, এর মধ্যেই সফলতা বেশি। কিন্তু এই সঞ্চয় ওদের সাপের মতো, সম্পদ জড়ো করে সাপ চতুর্দিকে ফেনা তুলে বসে থাকে, পাহারা দেয়। এরকম লোক আছে না নাই? যেরকম সম্পদ জড়ো করে আবার গনে গনে রাখে, মনে করে যে এই সম্পদই তাকে চিরকাল সুখে রাখবে। ব্যাপারটা এরকম নয়। এই সম্পদের কতটুকুই সে খেতে পারবে। সুতরাং মানুষ ভোগ করে অল্প, কিন্তু সংগ্রহ করে বেশি, সঞ্চয়ই বেশি মানুষের। জমি কিনতে 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 এমন পর্যায়ে গেছে 7 দিনে একদিন মাছও কিনে পারে না এই জমি কেনার ধান্দা। কিন্তু শেষ মাস আসলে কি যা কিনলো, যা সংগ্রহ করলো, তা ভোগ করতে পারে না। এ কথা আল্লাহ বলছেন। ফামাতাউল হায়াতিদ দুনিয়া, এই সম্পদ এগুলো হলো দুনিয়ার ক্ষণস্থায়ী বস্তু সামগ্রী, যার অল্পই তুমি ভোগ করতে পারবে। খুব বেশি একটা ভোগ করার সুযোগ তোমাকে দেওয়া হবে না, তোমাকে ছেড়ে চলে যেতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আর আল্লাহর কাছে যে সম্পদ আছে এই সম্পদই হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। ওয়া আবকা, এটাই হলো স্থায়ী সম্পদ। আল্লাহ পাক বলছেন আমি তোমাকে পরবর্তী জীবনে যে সম্পদটা তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি, এই সম্পদটা চিরস্থায়ী। এটা তোমাকে যা দেব তার পুরোটাই তুমি ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? মানে এই সম্পদ কারোর জন্য রেখে তোমাকে বিদায় করা হবে না, পুরা সম্পদটাই তোমাকে ভোগ করার সুযোগ দেওয়া হবে। আর দুনিয়ার সম্পদ তো ভোগ করার সুযোগ নেই। অনেক লোক আছে বাড়ি বানাতে বানাতে বাড়িও কমপ্লিট, লোকটাও গেল মারা। এরকম হয় না? জমি কিনতে কিনতে জমি যখন কেনা শেষ, এখন ভোগ করবে, তখন লোকটা মারা গেল। হয় কিন্তু এরকম। তার মানে এই দুনিয়ার সম্পদের জন্য পাগলামি করা, দস্যুতা করা, রক্তপাত করা, যুদ্ধ করা, সন্ত্রাস করা, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, বুঝলেন না, অন্যায়ভাবে টাকার কুমির হওয়া, সুদে টাকা লাগে বা সুদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে টাকাওয়ালা হওয়ার চেষ্টা করা, এগুলো একটা পাগলামি ছাড়া আর কিছু নয়।
আল্লাহ নবী বলছেন যে এই পৃথিবীর সমস্ত সম্পদ যদি আল্লাহর কাছে একটা মশার ডানার মতো মূল্যবান হতো, তাহলে একটা কাফেরকে একটা কানা করেও আমি দান করতাম না। আল্লাহর কাছে পৃথিবীর সম্পদের 4 পয়সার কোনো দাম নেই, মূল্যহীন। এটা কি জোরে বলুন, মূল্যহীন এটা। এরপর আল্লাহ পাক বলছেন লিল্লাযীনা আমানু, এটা ইমানদারদের জন্য এই সম্পদটা কাজে লাগবে, ইমানদারদের জন্যই সম্পদটা কাজে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার কারা? ইমানদার তারাই যারা আল্লাহর কোরআনের কথা শোনার পরে তা মেনে চলার জন্য শপথ নেয়, তারাই হচ্ছে ইমানদার। আল্লাহর কোরআনের কথা শোনার পরে যারা মেনে চলার জন্য শপথ নেয়, তারাই তো প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? এখন অনেক লোক আছে আল্লাহর কোরআনের কথা নিয়মিত শোনে, মজা লাগে বলেই শোনে, কিন্তু মানার কোনো চিন্তা ভাবনা নাই। এরকম লোক আছে না নাই? ওয়াজ শোনা পাটি সমানে ওয়াজ শোনে, কিন্তু কোনো দিনই চিন্তা করে না যে ওয়াজগুলো আমার মানা দরকার, এই ওয়াজগুলো আমার মানা দরকার। আল্লাহ কি বলছেন জানেন? ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা দৌড়াও, কম্পিটিশন করো, একজন আরেকজনের চাইতে আগায় যাও। কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এদিকে আসেন।